সরি, হরমুজের নিরাপত্তার জন্য ড্রোন, যুদ্ধবিমান এবং যুদ্ধ জাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য। আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। ইফতেখার হামিদ মিঠু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং আমাদের সাথে বরাবরের মতোই আছেন ফরহাদ হোসেন, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং স্বাগত জানিয়ে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে চীন সফর আসলে তার পূর্ব যেটা ছিল, মানে পূর্ব যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার জন্য যাওয়া, নাকি অন্য কোনো এজেন্ডা আছে? ইরানের এজেন্ডা সামনে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীনে গিয়েছেন এবং উনি মনে হয় ফিরবেন 15 তারিখে। ফরহাদ হোসেন। ধন্যবাদ হাসিনা আপা। এখন হ্যাঁ, আগে ছিল এটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক, কিন্তু পরে যেটা শুনলাম দুপুরের দিকে একটা নিউজ আসলো, এর আগে গতকালকে একটা নিউজ ছিল। নিউজটা হলো এই যে উনি চীনকে অনুরোধ করবেন, ওটা চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে অনুরোধ করবেন যেন তিনি ইরানকে থামিয়ে দেন, যুদ্ধ যাতে না করে ইরান। তো এটা সি জিনপিং কে দিয়ে বলা দরকার কি? সি জিনপিং কে দিয়ে বলে দরকার নাই। ডোনাল্ড ট্রাম্প নিজেই তো যুদ্ধ বন্ধ করে দিতে পারে, আবার তো নিজেও বলে যে যুদ্ধ বন্ধ হয়, যুদ্ধ আমরা করবো না, আমরা ইকুইপমেন্ট সবকিছু নিয়ে নিয়েছি, যা পেয়েছি, এভরিথিং উই হ্যাভ গট, নো প্রবলেম এট অল। তাইলে আবার এখন চীনে গিয়ে এখন তো সফরের মেইন অবজেক্টিভ হয়ে গেছে চীনকে দিয়ে ইরানকে থামানো, কিন্তু ইরান থামবে না এবং চীনও ইরানকে এইভাবে আপনার যুদ্ধ থামানোর কোনো কথা বলবেন না, কারণ চীনের সাথে আপনার ইরানের যে জ্বালানি এগ্রিমেন্ট, যেটা ফুয়েল এগ্রিমেন্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফিউয়েল এগ্রিমেন্ট চীনকে বাঁচিয়ে রাখছে। তা নাহলে ভেনেজুয়েলা বা অন্যান্য দেশে আপনার এই যেখান থেকে চীন তেল আনতো প্রত্যেকটি, তো বিশেষ করে ভেনেজুয়েলা তো টোটালটাই আমেরিকা কন্ট্রোলে নিয়ে গেছে। তো এভরিথিং, তো যা কিছু করছে আমেরিকা হ্যাজ ইজ টেকিং দ্য স্টেপ, ইট ইজ থরলি এগেইনস্ট চায়না। আরেকটা হলো চায়নার বাজার তো সংকুচিত হয়ে গেছে, আমেরিকা সংকুচিত করে দিচ্ছে চায়নার বাজার, আবার চায়নাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে, চায়নাও আমেরিকার বাজার সংকুচিত করেছে। এইসব ক্রাইসিসে গেছে। মেইন অবজেক্টিভটা হলো যে চীনকে বলা যে ভাই ইরানকে একটু থামিয়ে দাও, আমরা যুদ্ধ চাই না। তো শি জিনপিং যেটা বলবেন সেটা তো আমরা জানি যে আপনি বন্ধ করে চলে যান, তাইলে তো হলো। আর ইরান তো চাই আপনি বন্ধ করে দেন যুদ্ধ। তো আপনি সিজফায়ারের মধ্যে যুদ্ধ চালাবেন, তাইলে চীন ইরান কি বসে থাকবে? আর সবচেয়ে বড় কথা হলো আপনার ইরানের তো অনেক দূর এগিয়ে গেছে। ওই যে ইরাকের একটা মরুভূমিতে যে গোপনে একটা মিলিটারি বেস তৈরি করেছিল আপনার ইসরায়েল, যে গোপন মিলিটারি বেসকে আইআরজিসির গোয়েন্দা সংস্থা বের করে ফেলেছে এবং সেটাকে হঠাৎ করে স্ট্রাইকিং করে আইআরজিসি একেবারে গুড়িয়ে দিয়েছে। তার মানে এটা এই গোপন মিলিটারি আস্তানা থেকে ইসরায়েল আক্রমণ করতো ইয়াকে, মানে হঠাৎ করে আক্রমণ করার প্ল্যান ছিল ইরানের উপরে। এটা কিন্তু আমেরিকা জানে, জানার পরেও আমেরিকা সব কিছু জানে। সুতরাং এখন একটা যে জিনিস হয়েছে, আজকে কি জানেন যে সরাসরি থ্রেট করেছে ইরান, নিউক্লিয়ার থ্রেট করেছে আমেরিকাকে। আমেরিকাকে বলেছে যে যুদ্ধ যদি এই হরমুজ প্রণালীর মধ্যে যদি এইসব তথাকথিত নৌ অবরোধ, তারপরে কি কয় ফ্রিডম প্রজেক্ট, এইসব যদি বন্ধ না করা হয়, তাহলে যেটা করা হবে যে আমরা আমাদের ইউরেনিয়াম ডেভেলপ করব। অর্থাৎ ইরান বলেছে যে আমাদের ইউরেনিয়াম এখন 490 থেকে 95 কেজি পর্যন্ত নেওয়া কোনো বিষয় না, ইট ইজ এ ম্যাটার অফ 1 উইক অনলি। তো আসলে এটা ইমপ্লয়েডলি বলেছে পরোক্ষভাবে। মেইন কথা হলো ইরানের কাছে অ্যাটম বোমা আছে, আবারও বললাম। 1 থেকে 1.5 বছর আগে বলেছিলাম ফিল্টার পিপলে, ইরান হ্যাজ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড ইরান খুব সাংঘাতিক ম্যাচিউর ডিপ্লোমেসি প্লে করেছে যে আমরা আমাদের ইউরেনিয়াম 90 থেকে 95-তে নিয়ে যাবো, উইচ ইজ এক্স্যাক্টলি কেপেবল এনাফ টু প্রডিউস অ্যাটম বম। আসলে এটা দিয়ে বুঝাইলো যে আমাদের কাছে অ্যাটম বোমা আছে
তুমি যদি বেশি হুম, বাড়াবাড়ি করো, যদি আমাদেরকে আবার ফের এই ধরনের ডায়লগ দাও যে আমাদেরকে নিয়ে যাবে তুমি মধ্যযুগে, আমাদেরকে নিয়ে যাবে প্রস্তর যুগে, সভ্যতা এক রাত্রে আমাদের ধ্বংস করে দিবে, এটা চলবে না। আমাদের কাছে নিউক্লিয়ার আছে, ফেস করো। তাছাড়া আমি তো ওই দিনও বললাম আপনাকে, কোরিয়ার যে হুম, হুম হ্যাঁ, কি কিম জং, তো কিম জং কি বলেছে? কিম জং তার পার্লামেন্টে আইন পাশ করিয়ে নিয়েছে যে আমাকে মেরে ফেলবে মনে হয়, আমেরিকা ফন্দি করতেছে আমাকে মেরে ফেলার জন্য। যেরকম হুম, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের নেতাদের মেরেছে, মিলিটারি অফিসারদের মেরেছে, ইরানের সর্বোচ্চ নেতাকে আলী খামেনিকে মেরেছে, সুতরাং আমাকেও হুম, মেরে ফেলতে পারে, বা আমেরিকা আমার জাত শত্রু। তাই পার্লামেন্টে আইন পাশ করো যে আমাকে যদি মেরে ফেলে বা আমাকে মারার অ্যাটেম্প নেয় অথবা মেরে হুম, ফেলে, দুইটার একটা যেটাই হোক না কেন, সরাসরি আমেরিকার ভূমিতে অ্যাটম ছাড়বা। এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইবিএম, আইবিএম দ্বারা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মিসাইল কার কাছে আছে? সরি, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে কোরিয়ার হাতে, হুম, নর্থ কোরিয়ার হাতে। এবং সেইটার রেঞ্জ হলো 12,000 থেকে 15,000 কিলোমিটার। তো হুম, সুতরাং কিম জং বলে দিয়েছে যে সোজা হুম, একদম আমেরিকার ক্যাপিটাল সিটিতে মারবা, আর বিভিন্ন মেগা সিটি কয়েকটাতে মেরে দিবা, শেষ। সুতরাং সেটাই। আমেরিকা আমার মনে হুম, হয় স্মরণকালে সবচেয়ে সমস্যায় পড়ে। আর এই যুদ্ধটা, এই যুদ্ধটা হবে ভয়ানক যদি কোনো এক্সক্লুসিভ ওয়ার হয়। দিস ওয়ার উইল বি আ ভেরি হরিবল ওয়ার, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত সফিস্টিকেটেড আর্মস ছিল না যে হুম, এই ওয়ারে আছে। এই মিসাইল ছিল না, ড্রোন ছিল না, ড্রোনের তো নাম জানতো না, শুধু এয়ার স্ট্রাইকিং হয়েছিল, যে এটাই ছিল লেটেস্ট। আর জ্যাপলিন অ্যাটাক করেছিল জার্মানি লন্ডনের উপরে, জ্যাপলিন দিয়ে, এটা প্লেনের মতোই। এইটাই ছিল লেটেস্ট ধরনের। আর এখন তো ড্রোন, মিসাইল ও বিভিন্ন ভার্সনের মিসাইল, আপনার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তারপরে টমাহক মিসাইল, তারপরে শাহেদ ড্রোন, তারপরে আপনার খাইবার ড্রোন, কত ড্রোন আবিষ্কার হচ্ছে। এবং এইগুলো দিয়ে যখন ম্যাসিভ ওয়ারে যাবে ইরান, তখন সবগুলো ব্যবহার করবে, আমেরিকা করবে। ইরান আরেকটি কথা হুম, বলেছে যে এই 2.5 মাসের যুদ্ধে আমাদের আসল জিনিসই তো আমরা বের করি নাই, মানে আর্মসের হুম, কথা বলেছে। আমরা এখন হুম, সবচেয়ে সুপারসনিক, হাইপারসনিক এর মিসাইল গুলো এখন আমরা রেডি করেছি। এবং ইরান বলেছে উই আর প্রিপেয়ার্ড লাইক এনিথিং exactly to face any sort of catastrophic attack from American side. We don't care for America at all. We must go to the retaliating attack, which will be an exemplary one in the world for the next generation. ধন্যবাদ। হুম।